হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে হবে লাউ চিংড়ি, বাঙালিদের একটি খুবই উপাদেয় এবং স্বাস্থ্যকর খাবার লাউ চিংড়ি। লাউয়ের তো খুবই উপকার আছে, তোমরা সকলেই জানো। এবার লাউ চিংড়ি রান্না নানা রকমভাবে করা যায়। আমরা যেটা আজকে করছি সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে প্রথমে 3 চামচ সর্ষের তেলে ভেজে নিয়ে, হালকা করে ভেজে নিয়ে, তার মধ্যে একটু পেঁয়াজ কাটা আছে কুচি করে, সেই পেঁয়াজগুলো দেওয়া হলো। পেঁয়াজগুলোকে অল্প ভেজে, ইচ্ছে করলে এই চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েও আবার দেওয়া যেত, কিন্তু আমরা একটু শর্টকাট করলাম। এবার গোটা জিরে দেওয়া হলো, একটা তেজপাতাকে টুকরো করে ছিঁড়ে দেওয়া হয়েছে। এবার দেওয়া হবে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেওয়া হলো। এটাকে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে, পেঁয়াজটা যখন একটু লালচে আভা ছাড়বে, তখন এর মধ্যে দেওয়া হবে আদা রসুনের পেস্ট 1 চামচ মতো। সেটাকেও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে, যখন আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। যখন এই আদা রসুনের পেস্টটাকে তেলে কষার পরে, যখন এখান থেকে কাঁচা আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাবে, তারপরে এই গুঁড়ো মশলাগুলো, গুঁড়ো পাউডারগুলো দেওয়া হবে পরপর। ইচ্ছে করলে এখানে অল্প একটু জলও দিয়ে এর জায়গাটাকে ডাইলিউট করে নেওয়া যেত, তার মধ্যেও অনেকে দেওয়া যায়। আমরা একবারে যেহেতু লাউটা প্রেসারে সেদ্ধ করেছি, ওতে অনেক জল আছে, তাই আলাদা করে আর জল দিলাম না। এটা দেওয়া হলো জিরে গুঁড়ো পাউডার 1 চামচ, হলুদ গুঁড়ো পাউডার 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতন লবণ দেওয়া হলো, আর অল্প একটু চিনি দেওয়া হবে। তারপরে এটা মশলাটা একটু ভাজা ভাজা হলে, এবার প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে, লাউটাকে সেদ্ধ করে রাখা আছে, লাউ থেকে যে জল বেরিয়েছে সেই জলটাও আছে, অল্প জল দিয়ে এটাকে প্রেসার করা হয়েছিল। এবার এটার মধ্যে ঢেলে দেওয়া হলো। এবার এটাকে কষাতে হবে এই 6-7 মিনিট, ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো 1 চামচ আর গাওয়া ঘি 1 চামচ দিয়ে, যখন এটা থকথকে সুন্দর একটা টেক্সচার আসবে, তখন নামিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছ লাউ দিয়ে। আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে এর উপরে দেওয়া হয়েছে, তাহলে লঙ্কার ফ্লেভারটা চলে আসবে। এই হলো আজকে আমাদের লাউ চিংড়ি রান্নার পদ্ধতি। খুবই সিম্পল, খুব সহজেই রান্নাটা হয়ে যাবে, খুবই খেতে সুস্বাদু, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আর এই গরমে, কলকাতাতে এখন প্রচুর গরম, এটা একটু চিনি দেওয়া হচ্ছে, তো এই সময় লাউয়ের তরকারিটা ভীষণই ভালো, উপকারী, পেটের পক্ষে পেট ঠান্ডা থাকে। আর চিংড়ি মাছ দেওয়ার ফলে এর টেস্টটা আরও এনহ্যান্সড হয়ে যায়, বেড়ে যায়। তো লাউ চিংড়ি রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এবার 10 মিনিট মতো চাপা দিয়ে, 10 মিনিট লাগবে না, এই 6-7 মিনিট মতো চাপা দিলেই এটা বেশ মাখো মাখো হয়ে যাবে। এই দেখো, সুন্দর দেখতে হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। এটাকে এবার প্লেটিং করা হবে। গরম মশলা। তো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো। এটা গরম মশলা দেওয়া হচ্ছে প্লেটিং। ইচ্ছে করলে ধনে পাতা যদি কেউ দিতে চাও দিতে পারো, যেহেতু ঘি দেওয়া হয়েছে আর কিছু লাগবে না, খুবই সুন্দর খেতে লাগবে। ওকে।
Bye bye for the time being. See you soon.